জীবনে যত ভালোই আপনি করেন না কেন, যত মেধা সম্পন্ন থাকেন না কেন, যত বেশি প্রোডাক্টিভ হতে পারেন না কেন, কিন্তু সব কিছুর মূল্যে কি জানেন? আপনাকে টাইমটাকে মেনটেন করতে হবে। এবং আপনি যা কিছু করেছেন সময়ের কাজ সময়ের মধ্যে যদি করতে না পারেন, এই মেধার কোনো কাজ হবে না। শুনেন, যদি ঠিক মতো কাজ না করতে পারেন, সময়ের মতো যদি কাজগুলি করতে না পারেন, প্রোডাক্টিভিটি হবে না এবং কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট যে কথাটা বলছে সেটা হবে না। শেষ সময় হুড়াহুড়ি করলে কোয়ালিটি হয়? কখনোই হয় না। সেই কারণে একটা কথা মনে রাখতে হবে, আপনাকে সর্বদাই মাথায় রাখতে হবে, সময়ের কাজ সময়টা করলে আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, আপনার ওয়েস্টেজ কমে যাবে, আপনার কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে যে কথা চিন্তা করছে সেই কোয়ালিটিটা হবে। তাহলে একবার চিন্তা করে দেখেন না সময়ের মূল্য কী। আমরা একটা কথা আমি কিন্তু প্রায় সবার কাছে বলে থাকি, বাবা সময় নামাজ সময় না পড়লে ওই নামাজ কিন্তু কাজা হয়ে যায়। কর্মের কাজে সময়ের মধ্যে যদি না করো, সময় শেষ হয়ে যাবে। যদি আপনি রোজা রেখে বাসায় আছেন আর বসে বসে সিনেমা দেখছেন, তাহলে আপনি আসলে রোজা রাখছেন না। আপনি রোজা রাখছেন না, কারণ আপনার অন্তর এখন আপনার ভুল আকাঙ্ক্ষাগুলোর কাছে হার স্বীকার করছে। রোজা রাখার এই অনুশীলনটার উদ্দেশ্যই হলো যে আপনি প্রতিনিয়ত মনে করবেন যে যেভাবে আমি আমার ক্ষুধা তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাকে আমার চোখের আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার মুখের বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার জিহ্বার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার হরমোনের বিরুদ্ধে লড়তে হবে, আমাকে এখন আমার সবকিছুর বিরুদ্ধেই লড়তে হবে। এর মাঝে দৃশ্যমান তা হলো খাওয়া আর পান করা থেকে বিরত থাকা, কিন্তু আর সবকিছুই রোজার মাঝে আছে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। এই জিনিসটাই যদি আমাদের মনে না থাকে, তাহলে বনি ইসরায়েলের সাথে আমাদের আর কোনো পার্থক্য থাকছে না। তারাও রোজা রাখতো, কিন্তু তাদের মাঝে কি ছিল না? তাদের তাকওয়া ছিল না। আপনি যদি এটাই ভুলে যান যে কেন আপনি রোজা রাখছেন, তাহলে আপনি তাই করছেন যা বনি ইসরায়েলরা করতো। আল্লাহ আপনাকে বলছেন কুতিবা আলাইকুম আসিয়াম, আলাইকুম মুকদ্দাম, বলা হয় জার মাজরুর মুকদ্দাম, বিশেষত তোমাদের উপর, এখন তোমাদের পালা। আমি তোমাদের তাই দিচ্ছি যা আগের প্রজন্মের ওদেরকেও দিয়েছিলাম। তারা এর থেকে কোনো উপকার পায়নি, তারা তাকওয়া অর্জন করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ এটাই বলছেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি জীবনকে যদি সৃষ্টি করতে চান, ইন সেলস অর এনিওয়ে যেটাই করেন না কেন, অধ্যবসায় অত্যন্ত অত্যন্ত জরুরি। যেটাকে আমরা ইংলিশে বলি পারসিভারেন্স, আরেকটা হচ্ছে পারসিস্টেন্স, লেগে থাকা। আপনি জীবনে যত বেশি আপনি শ্রম দেবেন, মেধা দেবেন, কষ্ট করবেন, তত বেশি অর্জন করবেন। এ কথাটা কিন্তু ভুললে হবে না। আমি অনেক সময় কমেন্ট পাই যে স্যার অনেক কষ্ট, অনেক কষ্ট। বাবা, কষ্ট ছাড়া মিষ্টি আসবে কি করে? তুমি কষ্ট করছো না, তুমি নিজেকে সৃষ্টি করছো। সে কষ্টটা করো না। আজকে তোমার যে যৌবনটা আছে, যৌবনটাকে তুমি কখনো অবহেলায় ফেলে দিও না। যৌবনটাকে তুমি কর্মের মধ্যে ধাবিত করো, সৃষ্টি করো।